ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব ডুব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। কালী পুজোর প্রাককালে কালীর সাধক তথা কালীর পূজারীর কালী রূপে পূজা, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই যার কথা মনে পড়ে ভগিনী নিবেদিতা পাশ্চাত্য থেকে এদেশে এসেছিলেন। তিনি একটি কথা বলেছিলেন, তার দ্য মাস্টার অ্যাজ আই স হিমে সেই কথাটি লেখা রয়েছে। সেখানে তিনি বলছেন, যদি রানী রাসমণির ওই নারী মূর্তি তথা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা না হতো, তাহলে আমরা শ্রীরাম ও কৃষ্ণদেবকে পেতাম না। যদি শ্রীরাম ও কৃষ্ণদেবের ওই ভবতারিণীর মন্দিরে পূজার রূপে আবির্ভাব না ঘটত, তাহলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতাম না। যদি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে না যেতেন, তাহলে আমাদের ভারতবর্ষ সম্পর্কে জানা হতো না এবং এদেশে এসে এদেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারা যেত না। অর্থাৎ সবকিছুর মূলে এই সমস্ত কর্মকাণ্ড তথা এই ভাবাদর্শের পেছনের যে মূল সুরটি, সেটি রচিত হয়েছিল দক্ষিণেশ্বরের রানী রাসমণির ওই ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা। স্বপ্নে দর্শন পেয়ে তার ওই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক এবং আজকের এই জগৎ, বিশেষ করে হিন্দু শাস্ত্রের এই মা কালীর পূজার এক পীঠস্থান, যাকে নিয়ে বিশ্ব মানব সমাজ তথা শক্তির সাধকদের আনাগোনা। ছেলেবেলা থেকেই এই শ্রীরামকৃষ্ণদেবের দেখা গেছে ছোট ছোট মূর্তি তৈরি করা, ঠাকুর তৈরি করা, দেবদেবীর মূর্তি তৈরি করা। তার ছেলেবেলা থেকে দেবদেবীর সাথে খেলাধুলা এবং ছেলেবেলা থেকেই ঈশ্বর কেন্দ্রিক তার জীবনযাপন। ঈশ্বরকে নিয়েই যেন, ঈশ্বরের সাথেই যেন তার খেলার সঙ্গী। ঘন ঘন এই অল্প বয়স থেকেই বহু সাধকের মধ্যেই বিভিন্ন রূপ দেখা গেছে, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে যেটি দেখা গেছে মুহুর্মুহু তার সমাধি, এটি তার ছেলেবেলা থেকেই যেন একটি সঙ্গী। শ্রীরামকৃষ্ণদেব 17-18 বছর বয়সেই কলকাতায় দক্ষিণেশ্বর দাদার সাথে চলে আসেন। ব্রাহ্মণের বাড়ির সন্তান, ব্রাহ্মণ বৃত্তি তথা যজমানগিরি করেই যাকে সংসারের অন্ন সংগ্রহ করতে হবে, পরিবার প্রতিপালন করতে হবে, দাদার সাথে তাই কলকাতা আসা। কলকাতা এসে তার সাধন ক্ষেত্র তথা লীলাক্ষেত্র মা ভবতারিণীর সাথেই তিনি ওই দক্ষিণেশ্বরের মন্দিরে, যেটি 1855 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল রানী রাসমণির দ্বারা, সেই দক্ষিণেশ্বরের কালীবাড়ি ও উদ্যান শ্রীরামকৃষ্ণদেবের লীলাস্থল ছিল। তাই এর প্রতিটি ধূলিকণা ঠাকুরের ভক্তদের কাছেও অত্যন্ত পবিত্র। আজ এই কালীবাড়ির পাকা উঠানের উপর দিয়ে শ্রীরামকৃষ্ণ বহুবার চলাফেরা করেছেন।
এরই বারান্দায় ঠাকুরের সঙ্গে বিবেকানন্দের প্রথম স্মরণীয় সাক্ষাৎকার হয়েছিল। এই কালী মন্দিরে মা ভবতারিণী এখনো বিরাজ করছেন ঠিক সেইভাবে, যেভাবে রামকৃষ্ণ তাকে জীবন্ত দর্শন করেছিলেন একদিন। তার ব্যাকুল প্রার্থনায় মা তার অবুঝ সন্তানকে দর্শন দিয়ে ভবে শ্রীরামকৃষ্ণ দেবের এবং মা ভবতারিণীর ভবলীলার এক জীবন্ত দর্শন। সেই দর্শনকেই মানুষ শ্রদ্ধা এবং আকর্ষণের বস্তু এই দক্ষিণেশ্বরটি। এই পঞ্চবটিতে ঠাকুর তার কঠোর সাধন অভ্যেস করেছিলেন। এর এক একটি কক্ষেই তিনি থাকতেন, ঈশ্বরের সঙ্গে বাক্যালাপ করতেন। এসবই ভক্তদের নিকট সুপরিচিত এবং তাদের মনে তাদের প্রেমের ঠাকুরের স্মৃতিকে জাগিয়ে তোলে। তারা তার উপস্থিতি অনুভব করেন যারা ওখানে গিয়ে পৌঁছায়। যুগ যুগ ধরেই মানুষের ঢল ওখানে। ভক্তদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বিরাজমান আজও বোধহয় রয়েছে। দক্ষিণেশ্বরে এখনো 1880 দশকের মতোই যেন আছে। অবশ্য কালের প্রভাবে মন্দিরের উদ্যান সামান্য পরিবর্তন ঘটেছে, মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠাকুরের সমসাময়িক বৃক্ষরাজির অধিকাংশই হয়তো কালগ্রস্ত হয়েছে। পর্যটনগণ হয়তো এই নির্জন মন্দিরে উদ্যানটিকে জনাকীর্ণ স্থানে পরিণত করেছে। এরূপ পরিণাম অবশ্যম্ভাবী ছিল আমরা জানি, কিন্তু আজও অতীতের ব্যবধানে অতিক্রম করে শ্রীরামকৃষ্ণ দিব্য জীবন ও লীলাক্ষেত্র মন্দির উদ্যানের প্রকৃত রূপ প্রত্যক্ষ করি কথামৃতকার সীম যে সুন্দর বর্ণনাগুলি দিয়েছেন, তার মধ্য থেকে আমরা আজও যেন প্রত্যক্ষ দর্শন করি সেদিনকার ওই পরিবেশটিকে। কালীবাড়ির মধ্যে ছিল চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। আজও রয়েছে পাকা উঠান, বিষ্ণুঘর, শ্রী শ্রী ভবতারিণী, মা কালী, নাট মন্দির, ভাঁড়ার ঘর, ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ঘর, নহবত, বকুলতলা, পঞ্চবটি, ঝাউতলা, বেলতলা ও কুঠি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর ফটক, খিড়কির ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান, শ্রীরামকৃষ্ণ দেবের ঘরের বারান্দা, গঙ্গার তীর। ভক্তরা সকলেই ওখানে আসা যাওয়া করে। সবই কথামৃত এবং লীলা প্রসঙ্গে বহু তথ্য এরূপ রয়েছে। আজও যেন আমাদের সামনে এগুলি পড়লে বা আলোচনা করলে সেগুলি যেন চোখের সামনে ভেসে ওঠে। তৎকালীন শ্রীরামকৃষ্ণ দেবের লীলা তথা মা ভবতারিণীকে নিয়ে তার ব্যাকুলতা, তার খেলা। এক একটি দিন চলে গেছে, হয়তো প্রতিদিন তাকে বিভিন্ন রূপে মাকে পূজা করতে করতে নিজের সাধনা পরিতৃপ্ত করেছেন নয়, নিজেকেও আমাদের কাছে পূজিত হওয়ার যোগ্য আসন তৈরি করে নিয়েছেন। দলে দলে শ্রীরামকৃষ্ণ দেবকে তৎকালীন ওই দক্ষিণেশ্বর মন্দিরেই শিক্ষিত, অশিক্ষিত, পাগল, সমস্ত শ্রেণীর মানুষ, ধনী, দরিদ্র এবং শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, তৎকালীন গুরু একে একে সেখানে এসে পৌঁছেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের ওই সান্নিধ্য পাওয়ার জন্য এসেছেন। তাদের সাথে তিনি কথা বলেছেন। সাধু, পরবংশ, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্ম, জ্ঞানী, শাস্ত্র, বৈষ্ণব, শাক্ত, যারা পুরুষ, স্ত্রীলোক সকলেই আসছেন। ধনী ধন্য ওই রানী রাসমণি, তারই সুকীর্তি বলতে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হয়েছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে এসে দর্শন ও পূজা করতে পেরেছেন আজকে। অর্থাৎ ওই মাটির প্রতিমা, যাকে তিনি নিজে প্রতিদিন পুজো করে তার সামনে দাঁড়িয়ে একটি জীবন্ত প্রতিমায় চিন্ময়ী রূপে তার সাক্ষাৎ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন ধীরে ধীরে, এবং অর্জন করে তাকে প্রতি পদে পদে প্রতিদিন তাকে পুজো ঘন্টার পর ঘন্টা পূজাস্থলে দাঁড়িয়ে থেকে, বসে থেকে যেন মা ছেলের একটি সম্পর্ক তৈরি করেছেন। কখনো তুই না খেলে আমি খাবো না রাগ করছেন, গোসা করছেন, কখনো তাকে
বিড়ালের মধ্যে দেখছেন তাকে খাইয়ে দিচ্ছেন, তুই না খেলে আমি খাবি না, আমি খাবো না। যখন বলছেন ও তোর আজ গোসা হয়েছে, তুই খাবি না, আমি না খেলে ঠিক আছে, অগ্রভাগ নিজে গ্রহণ করে ফেলছেন। পুজো করতে করতে প্রায় দেখা যেত পুজোর ফুল ঠাকুরের মাথায় না ছুড়ে নিজের মাথায় দিয়ে দিচ্ছেন। অর্থাৎ মা কালী সন্তান রূপে তাকে পূজা করতে করতে তার মধ্যেই মা কালী যেন ঘুরে ফিরে চলে আসছে। অর্থাৎ তার মধ্যেই তিনি মাকে দর্শন করছেন, নিজের মধ্যেই মা রয়েছেন। অর্থাৎ সর্বভূত যে ঈশ্বর, যেটি তার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তার জীবন সাধনার সার্থক রূপায়ণ, সেটি তার নিজের মধ্যে প্রথম দেখেছেন এবং অপরের মধ্যেও সেটি দেখতে অভ্যস্ত। সকলকে সেই তথ্যটি দিয়ে গেছেন শ্রী রামকৃষ্ণ দেব, যিনি কখনো শাস্ত্র পড়েননি, যিনি কখনো বিদ্বান বলে দাবি করেননি, সেই মানুষটিকে বিদ্বানরা তার চরণতলে এসে বসে আশ্রয় নিচ্ছেন। তার একমাত্র সাধনা, মনুষ্য জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ, সেটিকে তিনি সার্থক করে তুলেছিলেন তার জীবন সাধনার মধ্য দিয়ে। তারই সন্ধান আমরা তার জীবন দর্শনের মধ্যে পেয়ে থাকি। অর্থাৎ এই সুন্দর দেবালয়ে দেবীকে অচল দেবী তথা ওই মূর্তিময়ী মাটির দেবী, তিনি নিজেই স্বয়ং সচল প্রতিমা রূপে পূজিত হচ্ছেন পরবর্তীকালে। এই শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বলরাম বসুর বাড়িতে কাশীপুরে বিভিন্ন রূপে মানুষ তাকে দর্শন করছেন কালী রূপে। তিনি পূজা করছেন দক্ষিণেশ্বরে সাধনার মধ্যে, কখনো গঙ্গার ঘাটে, কখনো পাথরের মধ্যে মুখ ঘষছেন। একটা দিন চলে গেল, সূর্যের দিকে তাকিয়ে অস্তাগত সূর্যকে বলছেন আরো একটা দিন চলে গেল, মা আমায় দেখা দিল না। যারা দেখছেন তারা ভাবছেন বোধহয় তার কোনো পরমাত্মীয় মারা গেছেন। মুখ ঘষতে ঘষতে চোখ দিয়ে জল পড়ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, কিন্তু তবু থামছেন না, মাকে দর্শন চায়। অবশেষে মা তাকে দর্শন দিয়েছেন। সেই চিন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপটি দর্শন করে নিজের জীবন সার্থক করেছেন এবং ভাবি কালকে তার সন্ধান দিয়ে গেছেন। তাই আজ দক্ষিণেশ্বর মন্দির একটি পূর্ণ তীর্থক্ষেত্র শুধু নয়, শ্রীরামকৃষ্ণ দেবের সাধন ক্ষেত্র শুধু নয়, সেখানে যুগ যুগের মানুষ এবং ঈশ্বরের সম্বন্ধের এক নতুন পৃথিবী, নতুন এক পীঠস্থান। শ্রীরামকৃষ্ণ দেবকে এই পূজার আসনে বসা এবং পূজক রূপে তাকে পুজো করতে করতে আমরা যদি দেখি আজকের দক্ষিণেশ্বরের মন্দিরটি শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি মা কালী তথা ভবতারিণীর বেদির নিচে আজ তিনি পূজিত হচ্ছেন। অর্থাৎ একদিনের পূজারী ওই মা কালীর দক্ষিণেশ্বরের ভবতারিণী যিনি পূজারী ছিলেন, যিনি পূজক ছিলেন, যাকে পুজো করেছিলেন, আজকে তার বেদিতলে তার সাথে তিনিও পূজিত হচ্ছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের রৌপ্যমূর্তি মায়ের পায়ের তলায় রয়েছে। যদিও রানী রাসমণি, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তিটি রয়েছে। যদি গভীরভাবে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করে দেখব বাঁ দিকে দুটি রূপার মূর্তি রয়েছে। প্রথমে বাঁ দিক থেকে রানী রাসমণি, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ডান দিকে প্রথমে মা সারদা দেবী এবং পরে সর্বডান দিকে স্বামী বিবেকানন্দের রৌপ্য মূর্তিটি আজ দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে পূজিত হচ্ছেন মা ভবতারিণীর সাথেই। শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা এবারে কয়েকটি ঘটনার মধ্যে আসি। তিনি যে কালীর পূজারী থেকে কালী রূপে পূজিত হয়ে গেছেন এবং কালী রূপে দর্শন দিয়েছেন, সেগুলি কয়েকটি কথা বলি। কালী পুজোর সময় মা কালীর শক্তি রূপে তিনি আবির্ভাব তার সন্তানদের উদ্দেশ্যে। কখনো তিনি বরাহয় মূর্তি, কখনো তিনি উগ্রমূর্তি, কখনো তিনি শ্মশানে তার সন্তানকে শেষ সময় করে নেওয়ার জন্য অপেক্ষা। এগুলি কালীর বিভিন্ন রূপ আমরা দেখেছি। তিনি শক্তি রূপিণী, তিনি শুভ শক্তির
রূপ অশুভকে নিঃশেষ করার জন্য, অশুভকে নিধন করার জন্য এই শুভ শক্তির আবির্ভাবটিকেই কালী পুজোর দিন আমরা তাকে স্মরণ মরণ করে থাকি। এটি আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে। অনেকেই শ্রীরামকৃষ্ণ দেবকে কালী রূপে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন। মা ঠাকুর দুজনেই মা কালীর যেন আবেশপূর্ণ ছিলেন। কাশীপুরে, দক্ষিণেশ্বরে এবং বলরাম বসুর বাড়িতে, শ্যামপুকুর বাড়িতে কালী রূপে তাকে অনেকেই দর্শন করেছেন। যোগীন মা অর্থাৎ গনুর মা যাকে বলা হতো, তিনি দক্ষিণেশ্বরে থাকতে থাকতেই তিনি একবার দেখেছেন যে ঠাকুর নিজে রাত্রিবেলা 12টা-1টার সময় হাঁটছেন, তার মধ্যে মা কালীর রূপ। সেটি দেখে তিনি প্রায় অজ্ঞান হয়ে যান। তিনি গা শিউরে উঠছেন, তার গা কাঁটা দিয়ে হচ্ছেন। পরবর্তীকালে স্বামী চেতনানন্দজি তার গ্রন্থের মধ্যে সেটিকে তুলে ধরেছেন। এবং এ ঘটনা আমাদের জানা আছে, রানী রাসমণির ওই কালী মন্দিরে যখন তার মথুর জামাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে তার ঘরের বারান্দায় পায়চারি করতে দেখছেন, হঠাৎ কুঠিবাড়ি থেকে তিনি লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণ দেব যখন একদিকে হাঁটছেন তখন তিনি শিব রূপে, যখন আবার উল্টো দিকে হেঁটে আসছেন ওই বারান্দার মধ্যে তখন তার রূপটি কালী। নিজে চোখ ঘষে দেখছেন যে আমি কি ঠিক দেখছি। তিনি দেখলেন, বারবার দেখছেন, একদিকে যখন যাচ্ছেন তখন তিনি শিব রূপে, আবার যখন ফিরে আসছেন অন্যদিকে ওই বারান্দায় পায়চারি করছেন কালী রূপে। মথুরবাবু তার প্রতি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে বলছেন, তুমি কে? ঠাকুর বলছেন, হাসছেন এবং নিজে ধরা দিচ্ছেন যেন তার মথুরবাবুর কাছে। স্বামী ব্রহ্মানন্দজি একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে গেছেন দৌড়াতে দৌড়াতে, তখন তিনি রাখাল। গিয়ে ঠাকুরের ঘরে যাওয়ার আগে তিনি মা ভবতারিণীকে পূজার মন্দিরে গিয়ে দর্শন করে তবে ঠাকুরের কাছে যেতেন। সেদিনে গিয়ে দেখছেন তাড়াতাড়ি গিয়ে মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তারপরে ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন। ঠাকুর বলছেন, কিরে এত হন্ততন্ত আসলি, মাকে দর্শন করেছিস? যা যা। বলছে, না মন্দির তো বন্ধ হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন, এখানে একটু বস, আমার একটু পায়ের সেবা কর, মায়ের দর্শন পাবি। তখন বলছে, মন্দির বন্ধ হয়ে গেছে, আরে একটু আমার একটু পায়ে একটু সেবা কর না, দেখবি ঠিক যখন দর্শন পাওয়ার পাবি। ব্রহ্মানন্দজি বলছেন, আমি বলে এত কষ্ট করে দৌড়াতে দৌড়ে এলাম, আমারই পায়ের ব্যথা, আমি পা টিপতে পারবো না এখন। বলে, না রে, সাধু সেবা করলে তার ফল পাওয়া যায়। অনিচ্ছাকৃত হাসতে হাসতে রাখাল ঠাকুরের পাগুলি টিপতে থাকলেন। মনে কষ্ট, দৌড়ে দৌড়ে এসেছেন। রোজই এসে মা ভবতারিণীকে দর্শন করেন, তারপর ঠাকুরের সাথে থাকেন। ঠাকুরকে ভালো লাগে তার, ঠাকুরের কাছে এসে তার সাথে অনেক রকম কথাবার্তা, আনন্দের সন্ধান পান। সেই ব্রহ্মানন্দ তথা রাখাল, যিনি ঠাকুরের মানসপুত্র বলা হয়, সেই রাখাল অনিচ্ছাকৃত ঠাকুরের পা গুলি ধরে তার পদসেবা করছেন। হঠাৎ দেখছেন মা কালীর, জগন্মাতার ভবতারিণী রূপ ছোট্ট মেয়ে রূপে ঠাকুরকে প্রদক্ষিণ করছে। ঠাকুরকে প্রদক্ষিণ করতে করতে হঠাৎ ঠাকুরের মধ্যে মিলিয়ে গেলেন। ঠাকুর হাসছেন, স্মিত হাসি বলতে বলতে তিনি হাসতে হাসতে রাখালের দিকে তাকিয়ে বলছেন, হাসছেন আর বলছেন, কিরে ঠিক আছে তো, সব দেখছিস তো? রাখাল কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে বললেন, ঠাকুর সত্যি তুমি অবতার, তুমি মহান। শ্রীরামকৃষ্ণের মধ্যেই
মা কালীর রূপটি মিশে গেল দেখে বুঝতে পারলেন শ্রীরাম ও কৃষ্ণদেব আর মা কালী আলাদা নন। এটি অনেকের মধ্যে এরকম দর্শন হয়েছে তার পার্শ্বদের মধ্যে। ঠাকুরকে মা কালী রূপে যে পূজার ইতিহাস, সেখানে যে ঘটনাটি ঘটেছিল সেটি শ্যামপুকুর বাটি, সকলেই এক ইতিহাস রয়েছে। 1885 খ্রিস্টাব্দে যখন রানী রাসমণি বাড়ি থেকে ওই দক্ষিণেশ্বর মন্দির থেকে ঠাকুর চলে এসে বলরাম বসুর বাড়িতে সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে তিনি 7 দিন বলরাম বসুর বসে কাটিয়ে শরীর অসুস্থ চিকিৎসার জন্য এসেছিলেন। শ্যামপুকুর বাড়িতে 70 দিন কাটিয়েছেন। শ্যামপুকুর বাড়িতে অসাধারণ একটি কাণ্ড ঘটে। ভগবান ভাবগ্রাহী, ভক্তের আরতিতে তিনি সহজেই সাড়া দেন। অচিন্ত্য উপায়ে ভক্তের শুদ্ধ বাসনা পূরণ করে থাকেন ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব। তেমনই ঘটনা শ্যামপুকুরে ভাড়া বাড়িতে ঘটিয়েছিলেন। সে অলৌকিক ঘটনা দিনটি ছিল 6 নভেম্বর 1885 খ্রিস্টাব্দ, 22 কার্তিক 1292। শ্যামা পূজার দিনে কলকাতার মানুষ মেতে উঠেছে। জগদম্বার বরপুত্র শ্রীরামকৃষ্ণ সকাল থেকেই জগন্মাতার ভাবে বিভোর হয়ে রয়েছেন মাতোহারা। মাঝে মধ্যে তিনি চমকে উঠছেন, সামান্যতেই স্তবের উদ্দীপন হচ্ছে, তাকে ভাবের উদ্দীপন হচ্ছে। তিনি ভাবসাগরে ভাসছেন, যেন ডুবছেন, কখনো বা গভীর সমাধিতে ডুবে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কয়েকজন ভক্ত বলেছিলেন পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করতে রাখতে বলেছেন শ্রীরামকৃষ্ণ নিজে। কাল কালী পুজো করতে হবে। তিনি আজ মাস্টারমশাইকে বলছেন, আজ কালী পুজো, কিছু পূজার আয়োজন করা যাক। ওদের একবার বলে এসো, টাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করে দেখো। গিরিশচন্দ্র ঘোষের একটি রচনা থেকে জানা যায় তিনি ভক্ত কালীপদ ঘোষকে বলেছিলেন কালী পুজোর উপযোগী আয়োজন করতে। দিবাকর দৃষ্টির আড়ালে যেতে না যেতেই অমাবস্যার সন্ধ্যায় শ্যামা পুজোর দৃশ্যপটটি রচনা হচ্ছে। নিবিড় আধারের পটভূমিকাতে ঘরে ঘরে দীপান্বিতার আয়োজন হয়েছে। ভক্ত কালীপদর উদ্যোগে শ্যামপুকুরের ভাড়াবাটিতে দীপমালায় ঝলমল করছে। আবহাওয়ায় অনুভব করা যায় আনন্দের মৃদুমন্দ হাওয়া। আনন্দ পিয়াসী সন্তানগণ জগন্মাতার বরাভয় রূপটিকে দেখবার জন্য যেন ব্যাকুল। সন্ধে 7টা, দোতলার বৈঠকখানার ঘরে শ্রীরামকৃষ্ণ বিছানায় উপবিষ্ট, উত্তরাশ্ব হয়ে বসে আছেন, পা মুড়িয়ে আসন করে বসে আছেন। ভাবপ্রদীপ্ত মুখমণ্ডল। রামচন্দ্র দত্ত প্রভৃতি কয়েকজন পরবর্তীকালে এটির স্মৃতিচারণ করে বিভিন্নভাবে বলেছেন, ঠাকুরের দুদিকে দুটি বড় মোমবাতি জেলে দেয়া হয়েছে, দুদিক থেকে দুটি বৃহৎ ধূপ সুগন্ধ ছড়িয়ে চলেছে। সেই সময় তিনি অপূর্বভাবে বসে আছেন। তার প্রকাশ করতে গিয়ে স্বামী প্রভানন্দজি তার অন্তর্লীলা পুস্তকটির মধ্যে ভারী সুন্দর বর্ণনা দিয়েছেন। বিছানার সামনে মেজে পরিষ্কার করে পূজার উপকরণ সাজানো হয়েছে। কালীপদের গৃহিণী তৈরি করেছেন লুচি, সুজির পায়েস, নলেন গুড়ের সন্দেশ ইত্যাদি নৈবেদ্য হিসাবে রাখা হয়েছে। বেলপাতা, ফুল, ধূপ, দীপ, গঙ্গাজল সবই রাখা হয়েছে। গিরিশ ঘোষ লিখেছেন একদিকে নানাবিধ ভোজ্য সামগ্রী, প্রভু অন্ন আহার করতে একদম পাচ্ছেন না, তার জন্য বার্লিও রয়েছে। অপরদিকে স্তূপাকার ফুল, রক্তকমল, রক্তজোয়াই অধিক পরিমাণে রয়েছে। ঘরটি ভক্তে পরিপূর্ণ। ঠাকুরের নিকট বসেছেন মাস্টার মশাই, রাখাল প্রভৃতিরা। শ্রীরামকৃষ্ণ নিশ্চিতভাবে বসে রয়েছেন। ঠাকুর এক সময় জগন্মাতাকে গন্ধফুল, নৈবেদ্য ইত্যাদি সবকিছু নিবেদন করেন। অনেকেই এই ঘটনা খেয়াল করেন না। নিকটে উপবিষ্ট মাস্টারমশাইকে ঠাকুর বলেন, একটু তোমরা সবাই ধ্যান করো। ভক্তদের কেউ নীরদবরণ শ্যামাকে, কেউ বা জগন্মাতার বরপুত্র ঠাকুরকে মানসপটে স্থাপন করে চারিদিক নীরব নিথর হয়ে রয়েছে, ধ্যান করছে। ঘরের পেছনের দিকে বসেছিলেন রামচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ কয়েকজন প্রবীণ ভক্ত। রামচন্দ্র গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন, পরমহংসদেবের উদ্দেশ্যটা কি? পূজার আয়োজন করে এভাবে বসে আছেন কেন? জল্পনা কল্পনা থেকে ভাবুক গিরিশচন্দ্রের অন্তরের একটি ভাবনা ঝিলিক দিয়ে উঠে। তা থেকে উঠে ভাবের তুফান। ভাবের উচ্ছ্বাসে বেসামাল গিরিশচন্দ্র ভক্তদের ভিড় ঠেলে ঠাকুরের দিকে অগ্রসর হন। তাকে দেখে ঠাকুর বলেন, কি কি এসব আজ করতে হয়? গিরিশচন্দ্র ঘোষ অমনি দু হাতে ফুলগুলো তুলে নিয়ে জয় মা উচ্চারণ করে ঠাকুরের পাদপত্রে দিয়ে দেন। বারবার পুষ্পাঞ্জলি দেন। পুষ্পপাত্র থেকে একখানি
মালা নিয়ে ঠাকুরের পাদপদ্মে সাজিয়ে দেন। এদিকে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে দ্রুত পরিবর্তন ঘটে যায়। তার সমস্ত শরীর শিহরণ দেখা দেয়। তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে যান। তার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্যহাস্যে বিকশিত হয়ে ওঠে। হস্তদ্বয় বরাহয় মুদ্রা ধারণপূর্বক তাহাতে জগন্মাতার আবেশের পরিচয় প্রদান করতে থাকে। ভক্তগণ সম্মুখে দেখেন জীবন্ত শ্যামা প্রতিমা, রামকৃষ্ণ লীলা বিগ্রহ। পুথিকার সুন্দরভাবে লিখেছেন তাই বোধহয়। কে বা কালী, কে বা প্রভু, না পারি বুঝিতে, কালীতে কেবল তিনি, মা কালী তাহাতে। ভক্তগণ আনন্দে মেতে উঠেছেন। তারা ইচ্ছা মতো মন্ত্র উচ্চারণ করে বিগ্রহের পাদপদ্মে ফুলচন্দন অঞ্জলি দিচ্ছেন। মাস্টারমশাই গন্ধপুষ্প দিলেন। ভাব ও বিহ্বল হয়ে রাখাল পুষ্পবিল্ল দেন। রামচন্দ্র মৃদুস্বরে মুঠো মুঠো ফুল তুলে ঠাকুরের পায়ে আস্তে আস্তে রেখে দিলেন। লাটু একটি ফুল দিল, একটি মাত্র ফুল। নিরঞ্জন পায়ে ফুল দিয়ে বলে উঠলেন, ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে চিৎকার করে উঠলেন। পাদপদ্মে মাথা রেখে প্রণাম করলেন। কালীপ্রসাদ, অক্ষয়মস্তক, চুনিলাল প্রভৃতি জয় মা কালী বারবার উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিলেন। চতুর্দিকে শোনা যায় জয় মা ধ্বনি। ভক্তগণ কৃতকৃতার্থ, কেউ সুর করে স্তব করেন, কেউ গান করেন। গিরিশচন্দ্র ঘোষ গান ধরেন, দীনতারিণী দুরিত হারিণী, সৃজন পালন নিধনকারিণী ইত্যাদি ইত্যাদি। কেউ ঊর্ধ্ব বাহু হয়ে, কেউ বা করতালি দিয়ে নাচতে থাকেন। ভাবের সুরায় মত্ত ভক্তদল গানের পর গান আসরটিকে জমজমাট করে তোলে। ইতিমধ্যে ঠাকুরের সমাধি থেকে উত্থিত হয়ে বাহ্য স্ফূর্তি হলে তিনিও পরপর দুটি শ্যামা সঙ্গীতের জন্য অনুরোধ করেন। ভক্তগণ গান করেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী ইত্যাদি। তারা লক্ষ্য করেন শ্রীরামকৃষ্ণ পুনরায় গভীর ভাবস্থ হয়ে পড়েছেন। ক্রমে বাহ্য জ্ঞানহীন ভক্ত রামচন্দ্র বললেন, প্রভু ভাব বসান প্রায় বুঝিয়া আমি ভোজন পাত্রগুলি একে একে তার সম্মুখে ধরতে লাগলাম। অর্থাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ভোজ্য পাত্রগুলি একে একে তার সম্মুখে তুলে ধরতেই দয়াময় দয়া করে দুহস্ত দিয়ে তা ভক্ষণ করতে লাগলেন। কালীর জন্য পূজার যে সমস্ত সরঞ্জামের সাথে ওই খাদ্য সামগ্রী তথা ওই প্রসাদের পাত্রের মতো যেগুলি রাখা ছিল, যাতে লুচি এবং অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে পূজার আসনে রাখা হয়েছিল, সেগুলিকে তার মুখের সামনে তুলে ধরতে তিনি নিজে হাতে সেগুলি দুহাত দিয়ে খেতে লাগলেন। কণ্ঠের পীড়ার জন্য প্রভু অনেকদিন ধরে অনেক বস্তু ভক্ষণ করতে পারতেন না। আজ সে ব্যক্তি কোথায় গেল? যে গলদোষ দিয়ে ক্লেশে দুধ প্রবেশ করত, সুজির পায়েস যেত, অন্য কিছু খেতে পারতেন না, সেই গলদেশে লুচি প্রভৃতি চলে গেল কি করে? পরে সুজির পাত্র ধরলাম, তিনি তাও প্রীতিপূর্ণভাবে গ্রহণ করলেন। রামদত্ত সুন্দরভাবে একটি জায়গায় লিখেছেন, পরিশেষে তাম্বুল সহ দুই হস্তে উত্তোলন পূর্বক বদনে প্রবিষ্ট করলেন। নিজের সমস্ত খাবারগুলি খেয়ে এভাবে ভাবের ঘরে ভোজ্যদ্রব্য গ্রহণ করে ঠাকুর পুনরায় একেবারে ভাবে বিভোরবার যোগ্য শূন্য হয়ে গেলেন। ক্রমে ঠাকুরের ভাব প্রশমিত হল। ভক্তগণ ক্রমে সুস্থির হলেন। একে একে ভক্তগণ ঠাকুরকে প্রণাম করে পাশের হলঘরে সমবেত হন। রামকৃষ্ণ কালীর মহাপ্রসাদ সকলে আনন্দে ভাগ বাটারা করে গ্রহণ করলেন। এভাবে সেদিনে শ্যামপুকুরের বাড়িতে কালী পুজোর উৎসব সমাপ্ত হয়েছিল। তারপর রাত্রি 9টা ঠাকুরের আদেশে ভক্তগণ সিমলা স্ট্রিটে ভক্ত সুরেনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেদিন সুরেন্দ্র ঠাকুরের অনুমতি নিয়ে নিজের বাড়িতে প্রতিমার শ্যামা পূজার আয়োজন করেছিলেন। সেখানে রামকৃষ্ণ ভক্তদের সকলের নিমন্ত্রণ ছিল। এদিকে শ্যামপুকুর বাড়িতে বইতে থাকে এইরকম ভাব। ঠাকুরের সাজ্জা ও শয্যা পাশে বসেছিল লাটু মহারাজ। তাকে সুন্দরভাবে দেখে উপভোগ করেছেন। এই কোন মানুষকে তিনি দেখছেন? ঠাকুর অযাচিতভাবে বিতরণ করেছেন ভাবামৃত। সেবক লাটু স্মৃতিচান করে বলেছেন, তিনি সকলকে সুরেন্দ্রবাবুর বাড়িতে যেতে বলেন। আমার আর সেদিন যাওয়া হলো না। সে রাতে উনি আমাকে কত কথা বললেন। সাকার ধানের কথা বলতে লাগলেন, নিরাকার ধানের কথা বলতে লাগলেন, আমায় জানিয়ে দিলেন। সেদিন বলেছেন, ধ্যান কি একরকম রে? একরকম ধ্যান আছে যেখানে নিজেকে ভাবতে হয় একটা মাছ আর ব্রহ্ম যেন অগাধ সমুদ্র, তাতে খেলায় বেড়াচ্ছি। আর একরকম আছে যেখানে নিজের শরীরকে ভাবতে হয় সরা, আর মনোবুদ্ধি হচ্ছে জল, সেই জলে সচ্চিদানন্দ সূর্যের ছায়া পড়ে। ন্যাংটা এরকম ধ্যানের কথা বলতো। জলে জল
উপর নিচে জল, তার ভিতর যেন একটা ঘর রয়েছে, বাহিরে ভিতরে জল। আর একরকম আছে, সেখানে সচ্চিদানন্দ আকাশে পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। এই সব হচ্ছে জ্ঞানের ধ্যানের কথা। এই সব জ্ঞানে সিদ্ধ হওয়া বড় কঠিন। এগুলি সব শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলা পুস্তকে রয়েছে। দুটি কথা দিয়ে শেষ করব। সেখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যখন এরপরে চিকিৎসার জন্য গিয়ে পৌঁছেছেন, সেখানে একদিন রাত্রি 12টা-1টার সময় মা ঠাকুরের সামনে রয়েছেন এবং হঠাৎ দেখছেন যে তার মন খারাপ। ঠাকুরের শরীর আর বোধহয় খুব একটা ভালো যাচ্ছে না। একদিন দেখলেন দক্ষিণেশ্বর থেকে কোনো সন্তান কেউ যেন তার কাছে এসে পৌঁছেছেন, একটি কালো মেয়ে। তিনি দেখছেন মায়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। মা বলছে, কি গা তুমি এলে এখানে? তখন বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি মা। মায়ের সামনে বসেছেন এলোকেশে চুল, মেয়েটির ঘাড়টি বাঁকা। মা দেখছেন এবং তাকে বলছেন, তোমার এরকম ঘাড়টি বাঁকা কেন? বলল, আমার কষ্ট হচ্ছে, ঘাড়ের মধ্যে আমার গলরোগ দেখা দিয়েছে। মা তার আসল রূপটি, তার পূজক শ্রীরামকৃষ্ণদেবের যে ভাব, যে অবস্থায় রয়েছেন, সেটি যেন নিজের মধ্যে ধারণ করে এসে তার স্ত্রী তথা ভাবিকালের মা জগজ্জননী মাকে সেইভাবে দর্শন দিচ্ছেন। মা কালী রূপে তার স্বামীর ওই গলরোগগ্রস্ত শরীরটি যেন মা কালীর আরেকটি রূপ। সেটি তিনি দেখে সেদিনে বুঝলেন, আমার আর কষ্ট আনন্দের কোনো প্রয়োজন নেই, সবই তো তিনি, অর্থাৎ মা ভবতারিণী হয়ে রয়েছেন তার স্বামী, আবার ভবতারিণীর মধ্যেই তার স্বামী রয়েছেন, স্বামীর মধ্যেই মা ভবতারিণী রয়েছেন। এটি মাকে সান্ত্বনা দিল, যাতে ভাবিকালে তিনি সন্তানদের নিয়ে সামনের শ্রীরামকৃষ্ণের ভাবটিকে দায়িত্বপূর্ণভাবে পালন করতে পারেন। এই যেন তারই ইঙ্গিত। সেই জন্যই বোধহয় যেদিন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীরটি চলে যায়, সকলে যখন ধীরে ধীরে এসে তার চরণতলে এসে সমবেত হন, মা যখন স্বয়ং খবরটি পেলেন, তার মুখে কান্নার রোল নেই। তিনি এসে স্তম্ভ হয়ে গেছেন, তিনি যেন বাগরুদ্ধ হয়ে গেছেন। হঠাৎ তিনি ঠাকুরের কাছে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং চিৎকার করে বলে উঠলেন, মা কালী গো, তুমি কোথায় গেলে? অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব মা কালী, মা শারদা দেবীর কাছে একাকার হয়ে গেছিল। সেই কালীরূপী কালী পূজক আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। অর্থাৎ মা কালীর পুজো কি একদিন কালী রূপে ধরা দিলেন সকলের কাছে এবং সমক্ষে মায়ের সেই কথা, মা কালী গো তুমি কোথায় গেলে? অর্থাৎ মা কালী আর শ্রীরামকৃষ্ণ এক হয়ে গেল জগতের সামনে। সেই 6ই নভেম্বর 1885 সালের ঘটনা, তাকে কালী রূপে পূজা করা এবং মায়ের আজকে কালী বলে চিৎকার করে কান্না, মিলিয়ে দিল জগৎ সমাজকে। পুজো কি আজকে পুজো কি আজ পূজ্যের আসনে জগৎ সংসারে পূজিত হয়ে চলেছেন শ্রীরামকৃষ্ণদেব। কালী একাকার হয়ে রয়েছেন। কালী পুজোর সময় এরকম একটা আলোচনা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করলাম। সকলে ভালো থাকুন। মহামায়ার এই শক্তির রূপ, শুভ শক্তির রূপ, অশুভকে বিনাশের যেন পূজা। প্রত্যেকের মানুষের মধ্যে অশুভ শক্তিগুলি রয়েছে, সমাজের মধ্যে অশুভ শক্তিগুলি রয়েছে, সেগুলি দূরীভূত হোক। সকল মানুষের মধ্যে শুভ বুদ্ধির, শুভ শক্তির উদয় হোক। এই কটি কথা বলে সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।